তুমি কি বলছো কিছু বুঝতে পারছি না। মানে যে মেয়েটা কিডন্যাপ হয়ে গেছে তার জন্মদিন পালন মানে? আমি জানি আমি জানি ওরা কোথায় গেছিল। তুমি কি জানো? ওরা ওরা যেখানেই গেছিল মিষ্টির ভালো চেয়েই গেছিল। কারণ বাড়ির সবাই চায় মিষ্টি ফিরে আসুক। অপূর্ব, অপূর্ব, পারমিতা, তোমাদের কাছে আমি হাত জোড় করছি। টাকার অভাবে আমার মেয়ে ফিরে আসতে পারবে না তা যেন না হয়। আমি জানি তোমরা ঠিক টাকা জোগাড়ও করতে পারবে, আমার মিষ্টিকে ফিরিয়েও আনতে পারবে। সেই চেষ্টাই তো চলছে, বলো। ইনফ্যাক্ট আমার কাছে যা যা দামি জিনিসপত্র ছিল আমি সব আজকে বিক্রি করে দিয়েছি। তোমার মনে আছে মা, তুমি আমার জন্মদিনে একটা সোনার হার দিয়েছিলে? তারপর অনু যে দামি ঘড়িটা আমায় গিফট করেছিল সব বিক্রি করে দিয়েছি আমি। কিন্তু তাও আমি পুরো টাকাটা জোগাড় করতে পারলাম না মা। আমি জানি তুইও খুব চেষ্টা করছিস, আমি জানি। কি লাভ বলো তো মা, কি লাভ এই চেষ্টা করে? দাদাভাইকে অনেক বড় মুখ করে কথা দিয়েছিলাম আমি সব টাকাটা জোগাড় করব, পারলাম না। কি জানো তো, আমি এখন অব্দি সেই যোগ্যই হয়ে উঠতে পারিনি যে বাড়ির পুরো বিপদটা নিজের কাঁধে নেব। যোগ্যই হয়নি আমি। এবার আমাদের সত্যি কথাটা বলে দেওয়া উচিত পারমিতা। অনি এভাবে ভেঙে পড়ছে দেখতে পাচ্ছ তো। এখন আমরা যদি সবটা বলে দিই শেষটা যেমন আশা করেছিলাম তেমনটা হবে না অপূর্ব। যতই কষ্ট হোক শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এ নাও। এতে আমার গয়না আছে, আমার মনে হয় এটা বিক্রি করে দিলে বাকি টাকা জোগাড় হয়ে যাবে। না, অনুকে কিছুতেই গয়না বিক্রি করতে দেওয়া যাবে না। না অপূর্ব, না, যেটা হচ্ছে হতে দাও, যেও না। মানে বাড়ির নতুন বউ গয়না বিক্রি করতে চাইছে আর তুমি সেটা মেনে নিচ্ছ? আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। কাকিমণির দিকে দেখো, কাকিমণির মন কিন্তু গলছে। অনুর এত বড় স্বার্থ ত্যাগ কাকিমণির নজর এড়াবে না। আরে বাবা, টাকাটা তো বাড়িতেই ফিরবে, তারপর না হয় অনুর গয়না আবার নতুন করে গড়িয়ে দেওয়া যাবে। ঠিক তাই। কাকিমণি আর অনুর মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা মেটাতে গেলে টাকা গয়না কোনোটাই বেশি দামি নয় অপূর্ব। না অনু, আমি তোমার গয়না নিতে পারবো না, তুমি প্লিজ কিছু মনে করো না। কেন পারবে না? মেয়েদের গয়না তো পরিবারের বিপদের কাজেই লাগে। এই পরিবার যতবার বিপদে পড়েছে বাড়ির প্রত্যেকে নিজেদের সাধ্য মতো তাদের পাশে থাকার চেষ্টা করেছে। আমি কেন পারবো না? আর মিষ্টিকে বিপদ থেকে বাঁচানোর জন্য এইটুকু গয়না তো কি, আমি অনেক দামি জিনিস দিতে রাজি আছি। কিন্তু তোমার গয়না বেচে বিশ্বাস করো আমার নিজেকে খুব ছোট লাগছে অনু। এই যে তুমি তোমার বোনকে উদ্ধার করার জন্য কারুর থেকে সাহায্য নিচ্ছ না, নিজে চেষ্টা করছো সমস্ত টাকাটা জোগাড় করার জন্য, এতে তো তোমার প্রতি আমার গর্ব অনেক বেশি হচ্ছে।
নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই। আর মিষ্টিকে বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব তো তোমার একার নয়, সেটা সমানভাবে আমারও দায়িত্ব। আমি তোমার দায়িত্ব থেকে পিছিয়ে আসবো না। মেয়েটা নিজে থেকে এগিয়ে আসছে, আমি ওকে বাড়ির বউ হিসেবে মেনে নিইনি, তারপরেও অনি নিয়ে নে, আর না করিস না। আমাদের অনেক ভাগ্য আমরা অনুর মতো মেয়েকে বউ হিসেবে পেয়েছি। কত বড় মন বলতো ওর। কি জানিস তো, আমরা না অনেক সময় রাগ করে মানুষের আসল গুণগুলো দেখতে পাই না, আর তাকে দূরে ঠেলে দিই। করিস না। কাকিমণি আর অনুর মধ্যে কালকে মিটমাট করাতেই হবে। মিষ্টিও ফিরবে আর আমাদের পরিবারের সব সমস্যা মিটে যাবে। দাদাভাই, দাদাভাই চল। আরে কোথায় যাব? আরে বাবা, কিডন্যাপারদের টাকা দিয়ে মিষ্টিকে ফেরত আনতে হবে তো। শুধু একবারই কিডন্যাপারদের নাগাল আজকে পাই, সব কটাকে না হাল খারাপ করে দেবো আমি। চল। আরে অনি শোন, দেখ শুধু শুধু এসব ঝুট ঝামেলায় পড়তে যাস না তো। কি বলছিস দাদাভাই? আমার বোনের সঙ্গে একটা এত বড় অন্যায় হলো আর আমি চুপ করে বসে থাকবো? এটা হতেই পারে না। এই রে, অনি গেলে তো সৌভিকের সাথে মিষ্টিকে দেখে ফেলবে আর বুঝে যাবে সবটা আমাদের প্ল্যান। ওকে আটকাতেই হবে। অনি, তুমি না যেও না অনি, আমি আর তোমার দাদা ভাই যাচ্ছি। কেন বৌদি ভাই, তোমরা কেন যাবে? আরে কারা না কারা সব শয়তান লোকজন। না না, আমি তোমার কোনো বিপদের মধ্যে পড়তে দিতে পারি না। তুমি ভুলে যাচ্ছ, সৃজাকে বাঁচাতে গিয়ে তোমার জীবনটা চলে যাচ্ছিল। না বৌদি ভাই, তুমি যাবে না। অনি, পারমিতা আর দাদাভাই যাক। পারমিতার মতো বুদ্ধি আর সাহস কতজনের আছে বলতো? দেখ, আমি মানছি সেটা, তবে এটা ভাবিস না যে আমার বুদ্ধি বা সাহস কোনোটাই নেই। দেখ, আমি বলে দিচ্ছি, আমার বোনকে উদ্ধার করতে কাউকে কোনো রিস্ক আমি নিতে দেবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই মাথা গরম করে ফেলবি। পারমিতা খুব সুন্দর সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে। দিদি ভাই, একটা কথা বলতো, সবসময় বৌদি ভাই কেন এগোবে? আরে বাবা, আমাদের তো কোনো দায়িত্ব কর্তব্য আছে নাকি? না না না, আজকেই আমি টাকা দিতে যাবো। আর কি রে, তুই দাঁড়িয়েছিস কেন? চল। কি হচ্ছে কি? বাড়িতে এত হল্লা হচ্ছে কেন? এত চিৎকার চেঁচামেচি আমার ভালো লাগে না। কাকিমণি, কাকিমণি দেখুন না, বলছি আমি আর অপূর্ব ওই কিডন্যাপারদের টাকা দিতে যাবো বলছি। অনি যাবে বলছে। আপনি আপনি বারণ করুন অনিকে। দেখুন, আপনি প্রথমে অ্যাটাকটা হলো অনুর ওপর, তারপরে হলো মিষ্টির ওপর। এবারে যদি অনির কিছু হয়ে যায়, আমার খুব ভয় করছে কাকিমণি। এরপরে হয়তো নেক্সট টার্গেটটা অনি। পারমিতা, কি বলছো তুমি? অনি, কোথাও যাবি না, ভেতরে যা, এক্ষুনি ভেতরে যা। শুনো শুনো, তুমি আমার কথাটা শুনে কেন টেনশন করছো? আর বৌদি ভাই শুধু শুধু চিন্তা করছে আমি কেন টার্গেট হবো বলো তো? আরে অনি, তোকে বারবার বলছি এসব কিডন্যাপাররা খুব ডেঞ্জারাস হয় রে। তুই এদিকে আয়, আমার কথা শোন। হায় দেখ, তুই অনুর হাজবেন্ড হোস, মিষ্টি নিজের দাদা হোস, তোকে টার্গেট করবে না তো কাকে টার্গেট করবে বল? হয়তো তোকে দেখে অ্যাটাকটা করলো, মারধর করলো, আরো ডেঞ্জারাস কিছু করে বসলো, তখন কি গো কাকু? এরকম হতে পারে না বল? হ্যাঁ, হতেই পারে অনেক কিছু। সুতপা, তুমি বুঝতে পারছো না, অনেক কিছু হয়ে যেতে পারে গো। আচ্ছা, তুমি তো সারাক্ষণ ছেলেকে দিব্যি টিভি দিয়ে আটকে রাখো, এখন আটকাতে পারছো না? দিব্যি স্টক শেষ হয়ে গেল নাকি? আটকাও। হ্যাঁ অনি, আমার মাথার দিব্যি রইল, তুই কোথাও যাবি না, ঘর ছেড়ে কোথাও যাবি না। তুই যদি কোথাও যাস, আমি তাহলে কুরুক্ষেত্র বাঁধাবো বলে দিলাম। কি হয়েছে বলো তো? তোমাদের সবার কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। আমি চেষ্টা করছি কি করে মিষ্টিকে তাড়াতাড়ি বাড়িতে ফেরত আনা যায়, আর তোমরা আমাকে আটকাচ্ছ। ব্যাস, দিব্যি যখন দিয়ে দেওয়া হয়েছে, যাওয়ার কোনো প্রশ্নই আসে না। অপূর্ব, বৌদি ভাই চল। বৌদি ভাই, বৌদি ভাই শোনো। দাদা ভাই, অনি, 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 দিব্যি দিয়েছি না তোকে? দিয়েছি তো। তুই যদি এই দিব্যি না মেনে চলে যাস, তাহলে কিন্তু মাকে হারাবি। আর যদি মাকে হারাতে না চাস, এক্ষুনি ঘরে যা, ঘরে যা। অনি, কোথাও যাস না। ভালো লাগে না সবসময়, জানো তো? তুমি আবার ওই সিরিয়ালের মতো ড্রামা শুরু করেছো। কেন বুঝতে পারছো না? ওরা চলে গেল, আমি যেতে পারলাম না। অনি,
আর একটাও কথা নয়, মা দিব্যি দিয়েছে তো তর্ক করো না, সোজা ঘরে যাও। আরে বাবা, যা হচ্ছে সব ভালোর জন্যই তো হচ্ছে। বাবা, আমি না ভালো মন্দ কিছু বুঝি না। আমি শুধু জানি যে যারা বৃষ্টিকে কিডন্যাপ করেছে তাদের নাগাল আমায় পেতেই হবে। আর যতক্ষণ না ওদের শায়েস্তা করছি না, ততক্ষণ আমার নামও অনিকেত গাঙ্গুলি নয়। এই 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 অনি অনি কি ব্যাপার বলো তো, এখনো তো আসছেই না সৌভিক মিষ্টিকে নিয়ে। দাঁড়া, আমি ওদেরকে একটা ফোন করে দেখি। বৌমনি, ওই তো বাবা, যাক আমার তাহলে দায়িত্ব থেকে ছুটি। কদিন যে আমার টেনশন গেল না। আরে শুধু কি তোর একার টেনশনে কেটেছে নাকি? হ্যাঁ, আমরা সবাই কত টেনশনের মধ্যে ছিলাম জানিস? জানো বৌমনি, সারাক্ষণ প্যানিক করতাম, এই ধরা পড়ে যাবো, এই ধরা পড়ে যাবো। সত্যি বৌমনি, তুমি না থাকলে এই প্ল্যানটা সাকসেসফুলি হতো না। এখন শুধু একটাই জিনিস চাই ভগবানের থেকে, মা জানি দাদা ভাইকে আর অনু বৌদি ভাইকে মেনে নেয়। মিষ্টি, তুমি বাড়ির জন্য এত কিছু করলে, এত স্যাক্রিফাইস করলে, সেটা কাকিমণি, অনু আর অনি না জানলো আমরা তো জানি। সৌভিক, এক কাজ কর না, তুই বরঞ্চ এই টাকাটা নিয়ে ব্যাংকে জমা করে দে। আমি আর পারমিতা মিষ্টিকে নিয়ে বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, আমি ব্যাংক হয়ে তাহলে বাড়িতে আসছি। আয় মিষ্টি। কি ভেবেছিস? হ্যাঁ, টাকা নিয়ে পালাবি? এই মেরেছে অনির গলা না, আমাকে ধরে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে, আর রক্ষে থাকবে না। পালাও। অনি, 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 অনি দাঁড়া। সর্বনাশ করেছে, অনি চলে এলো। বৌমনি, দাদা ভাই যদি ছোট ভাইকে দেখে নেয় সব গন্ডগোল হয়ে যাবে, কি করবো আমরা? আরে এত করে অনিকে বাড়িতে আটকে রাখা হলো, সেই চলে এলো নাসর বান্দা। এত আমি তো অনিকে যে করে আটকাতে হবে। চলো চলো চলো, দৌড়েই চলো, এসো। মহাবিপদে পড়লাম। ভগবান, অনিটা যে এত জোরে দৌড়ায় জানতামই না। ভগবান বাঁচাও। ওরে বাবা, পালা। তোকে কিমা মানিয়ে দেবো আজকে। দাঁড়া। অনি, এই অনি দাঁড়া। এই, এই, দাঁড়া। না না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ভাই, ছেড়ে দাও, দাদা ভাই, ছেড়ে দাও। দাদা ভাই, তুই আমায় দেখ, অনি, অনি, ওঠ, অনি, এই দেখো, এই দেখো, এই দেখো ভাই, তুই আমায় দেখ, আমায় দেখ, আমায় দেখ, আমি ঠিক আছে তো, বাড়ি চো, বাড়ি চো। পালাতে বললে কেন? আরে কি হবে বলো, ওকে মারধর করে পুলিশে দিয়ে কি কোনো লাভ আছে? দেখো মিষ্টি একদম ঠিক আছে, দেখো আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি তো, বল তুই বাড়ি চো, বাড়ি চো। আর তুমি যা মারলে ওকে, আমি তোমাকে বলছি শোনো, ও জীবনে কোনোদিনও এরকম কাজ করবে না, জীবনে করবে না। হয়ে গেছে। হ্যাঁ চল বাড়ি চল, বাড়ি চল। মিষ্টি, মিষ্টি, দাদা ভাই, তুই যে সেফলি ফিরে এসেছিস, এটা সব থেকে বড় হলে জানিস। বাবা মা মুখের দিকে তাকানো যাচ্ছে না, কত চিন্তা করছে তোকে নিয়ে, সবাই ওয়েট করছে তোর জন্য। তুই বাড়ি চল, বাড়ি চো, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চো, বাড়ি চো, বাড়ি চো। এরকম ভাবে কেউ মারে? মিষ্টি, মিষ্টি, তুই জানিস না তোকে ছাড়া এক এক মুহূর্ত আমার কেমন কেটেছে। দুঃস্বপ্নে আমি আটকে আটকে উঠতাম, আমার মনে হতো তুই তুই ফিরবি তো। মিষ্টি, ও মিষ্টি, তুই কত রোগা হয়ে গেছিস মিষ্টি, তোকে খেতে দেয়নি না? বল না মিষ্টি, খুব কষ্ট দিয়েছে ওরা তোকে। ও মিষ্টি, আমি যে কি আরামে ছিলাম, মা জানলে তো উল্টে পড়ে যাবে। সত্যি কি আমাকে রোগা লাগছে, নাকি মায়ের স্নেহে মা মা অন্ধ হয়ে গেছে? মিষ্টি, কিছু বলো। আমি
আমি জানি মিষ্টি তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু কাকিমণিও তোমার চেয়ে বেশি আঘাত পেয়েছে। আমি আর কি বলবো বলো তো, কি আর বলবো। আলু আলু সেদ্ধ খেয়ে দিন কাটাতে হয়েছে জানো, আলু সেদ্ধ আর ভাত। তাও আবার কি জানো যে মা মাঝে মাঝে তো ওই পোড়া আলু দিয়ে দিত খেতে। মা মা আমি ওইসব কথা আর মনে করতে চাই না, বাড়ির সবাই মিলে আমাকে বাঁচিয়ে ফিরে এনেছে, এটাই অনেক বড় কথা। আমরা তো সবাই ছিলাম মিষ্টি, কিন্তু তুমি কি জানো অনু ওর সব গয়না বিক্রি করে দিয়েছে যাতে কিডন্যাপারদের টাকা জোগাড় করা যায়। থাক না পারমিতা দি, এখন এসব কথার কি দরকার বলো? মিষ্টি যে বাড়িতে ফিরে এসেছে এটাই অনেক বড় ব্যাপার, যা ঝড় বয়ে গেল বাড়ির সকলের উপর দিয়ে। আমার বোনটাকে এত কষ্ট পেতে হলো, আর কিডন্যাপারটা আমার হাতে এসেও পালিয়ে গেল। আমি না ভেবেছিলাম ওকে পুলিশে দেবো। একিরে ছোটন, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? নয়, গলাটা কেমন খুসখুস করে উঠলো। ওই পুলিশের নাম শুনে নাকি? আসলে সৌভিক না ছোটবেলা থেকেই পুলিশে খুব ভয় পায়। আরে কি মুশকিল, আমি তো কিডন্যাপারকে পুলিশে দেবো বললাম, তা তুই কেন ভয় পাচ্ছিস? যাকে ওসব কথা বাদ দে, আমি একটু ছোটোর সাথে কথা বলি। ও ছোট, তোর কপাল কিন্তু খুব ভালো। কি বউ পেয়েছিস বল দেখিনি? হ্যাঁ, একদম নিঃস্বার্থ মেয়ে, আজকালকার দিনে মোটে পাওয়া যায় না। কেমন নিজের সমস্ত কিছু দিয়ে দিল বলতো। না তো আজকাল যা গল্প শুনি বাপু, মেয়েরা শ্বশুর বাড়িতে পা রাখতে না রাখতেই কত কাণ্ড শুরু করে, সম্পত্তির দখলও নাকি চায়। সেদিক দিয়ে আমাদের ভাগ্য খুব ভালো বল। দিদি, মেয়েটাকে একটু কিছু খেতে দি, কিছুই তো খাওয়া দাওয়া হয়নি ওর। মিষ্টি, আমি খেতে দিচ্ছি তোকে। হ্যাঁ, আমি খেতে দিচ্ছি, তুই খেয়ে নেই কিন্তু ঘুমিয়ে পড়বি। কত ধকল গেছে আমার মেয়েটার ওপর দিয়ে। চলো দিদি। তাহলে মিষ্টির জন্মদিনের পার্টিটা হচ্ছে তো? হ্যাঁ নিশ্চয়ই হচ্ছে, সবকিছু অ্যারেঞ্জও করা হয়ে গেছে। তাহলে কি মেনু হচ্ছে? এখন নয়, ওটা আর একটা সারপ্রাইজ। এখন তুই কাকিমণির হাতে স্পেশাল ডিশ খা, আমাদের কিডন্যাপিং এপিসোড শেষ। বাবা যাও গল্প করো। পারমিতা, কি বুঝছো বলো তো? তোমার কাকিমণির মনটা কি একটু নরম হয়েছে অনুর প্রতি নাকি? মনে তো হচ্ছে কাকুমণি, কিন্তু মুখে কাকিমণি কিচ্ছু বলতে চাইছেন না। কাকুমণি, আমাদের শেষ ঘাটা কিন্তু আজ রাতেই দিতে হবে। আরে আরেকটু ওই দিক করে করতে হতো তো। করছি তো, ঠিকই আছে। কি যে করিস না সত্যি বাবা। বৌমনি দেখি, দেখো তো ঠিক আছে নাকি? একদম পারফেক্ট আছে। এতদিন পর আমাদের এই বাড়িটাতে প্রাণ ফিরে এসেছে। আমার মেয়ে ফিরে এসেছে, আমার ছেলে ফিরে এসেছে। ঠাকুর আমার সব প্রার্থনা শুনেছে। ও মা ছোট, ও কি কথা? শুধু ছেলে আর মেয়ে ফিরে এসেছে, ছেলের বউ ফিরে আসেনি? বরং বল, আমাদের ভাঙা সংসারটা আবার জোড়া লাগছে। মানে আমি বলছিলাম কি, তো ওর কেক কাটার ব্যবস্থা করা হোক এবার। কি মিষ্টি? আরে শুধু কেক কি রে, তুই পাচ্ছিস না? ওই দেখ ওই দেখ, রান্নাঘর থেকে কি সুন্দর একটা গন্ধ আসছে না? কিরকম একটা অদৃশ্য শক্তি যেন আমায় ওইদিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তো খালি খাই 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 খাই, আগে কেক কাটা হবে তারপরে খাওয়া দাওয়া। মা, কাকুমণি, আপনাদের মনে আছে তো এরপরে কি করতে হবে? আমার তো সব মনে আছে, আমি তো অলরেডি শুরু করে দিয়েছি। দেখছো না কেমন মুখটা কালো করে রেখেছি? সুতপা সেটা নজর করেনি এখনো।
দাঁড়াও, এক্ষুনি নজর করবে। হ্যাঁ গো ঠাকুরপো, কি হয়েছে গো তোমার? সবাই এত হই হই করছে, আনন্দ করছে, মিষ্টি ফিরে এসেছে বলে সবাই কত খুশি। ঠাকুরপো, তুমি খুশি হওনি মিষ্টি ফিরে আসাতে? কি আর বলবো বলো বৌদি, মেয়েটাকে নিয়েই যত চিন্তা আর কি। কেন? মেয়েকে নিয়ে তোমার আবার কেন চিন্তা হচ্ছে? মেয়েটার তো আর বিয়ে হবে না কখনো। বাবা হয়ে এত বড় ধাক্কাটা কি করে মেনে নি বলো? বিয়ে হবে না মিষ্টির? কেন? কে বিয়ে করবে ওকে বলো? আমাদের মেয়েটা যে কিডন্যাপড হয়েছিল, লোকে তো এখনই ওর চরিত্র নিয়ে বিভিন্ন কথা বলতে শুরু করবে। সবাই বলবে নিশ্চয়ই কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক ছিল, তার সাথে পালিয়ে গেছিল, ও কিডন্যাপ সব মিথ্যে কথা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কে মিষ্টিকে নিয়ে বাজে কথা বলবে? কেন বলবে? যা ঘটনা ঘটেছে তার জন্য তো মিষ্টির কোনো দোষ ছিল না। তাহলে অনুর কিডন্যাপের সময় অনুর কি দোষ ছিল সুতপা? তুমি তোর চরিত্র নিয়ে কম কথা শোনাওনি ওকে। আজকে মিষ্টির শাশুড়ি যদি মিষ্টিকে কথা শোনায়, মানে তুমি ঠিক যেভাবে অনুকে অপমান করেছিলে, তখন কি হবে? কি হলো, চুপ করে আছো কেন বলো? আজকে কিডন্যাপ হওয়ার পরে অনুর চরিত্র নিয়ে যদি এত প্রশ্ন উঠতে পারে, তাহলে মিষ্টির বেলা নয় কেন?